যদি কোনো ব্যক্তি চায় দুনিয়ার মাঝে তার সম্পদের প্রাচুর্যতা চায়, দুনিয়ার মাঝে ভালো থাকতে চায়, সম্মান চায়, সফলতা চায়, তাকে যে সমস্ত কাজগুলো করতে হবে তার মাঝে অন্যতম একটি হলো পিতামাতার খেদমত যে ব্যক্তি করবে রব্বুল আলামিন তাকে দুনিয়ার মাঝে সম্মানিত করবেন, সম্পদ দিবেন, এগুলো করবেন। এটা মুহাদ্দিসিন কেরাম বলেছেন। এজন্য আমরা যদি পিতামাতার মানে খেদমত করি, পিতামাতার জন্য সম্পদ ব্যয় করি, এ কথা মনে করার কখনোই সুযোগ নেই যে আমার সম্পদ মনে হয় নষ্ট হয়ে গেল। পিতামাতার জন্য 1 টাকা যদি আমি খরচ করি, ওই 1 টাকা আমার জন্য 1 লক্ষ টাকা প্রাপ্তির কারণ হবে। নিঃসন্দেহে এটা তো আরো সৌভাগ্যের ব্যাপার যে আমি সন্তান হিসেবে আমি আমার মায়ের পিছনে বাবার পিছনে খরচ করতে পারছি। বড়ই কষ্টের বিষয়, বড়ই পরিতাপের বিষয়। আমরা বাহ্যিক সুখ শান্তির জন্য আজকে আমাদের বিভিন্ন কারণে এই আদরের এই প্রিয় পিতামাতাকে এক শ্রেণীর মানুষ, অবুঝ মানুষ, নির্বোধ মানুষ, তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে। আল্লাহু আকবার। এর থেকে নির্বুদ্ধিতা, এর থেকে ভয়ঙ্কর বিষয় আর হতে পারে না। মানে জান্নাতকে সে রেখে আসছে। সে জান্নাতকে, এক চমৎকার বলেছেন, জান্নাতকে সে রেখে এসেছে, সে জান্নাত থেকে দূরে চলে এসেছে। এজন্য আমাদের কোনো অবস্থায় পিতামাতাকে দূরে রাখা তো দূরের কথা, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে কখনোই ধমকের সুরে কথা বলা যাবে না, তাদের সাথে এমন কথা বলা যাবে না যে কথায় তারা উফ বলবে, তারা ব্যথিত হবে, এমন কোন কথা আচরণ পিতামাতার সাথে কখনোই করা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন। শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফি হায়াতিক। আমিন।